কি ভেবেছো তুমি আমরা সব চোখ মুখ বুঝে থাকি? আমরা কিচ্ছু জানি না, আমরা সবাই তোমার হাতের পুতুল। হ্যাঁ শুনুন স্যার, এই মানুষটা একটা সময় আমার দাদার বন্ধু ছিলেন। না মানে আমাদের নিজেদের কেউ হতেন না ঠিকই, কিন্তু তা সত্ত্বেও 20টা বছর ধরে উনি কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এইখানেই থেকেছেন। আমার ছোট বয়স থেকে আমি ওনাকে দেখেছি, আমার নিজের দাদার মতো দেখেছি, আর উনিও আমাকে দাদার মতোই প্রোটেক্ট করে গেছেন। যদি এই মানুষটার স্বভাব এমনই হতো তাহলে তো উনি আমার সঙ্গেও এমন ঘটনা ঘটাতে পারতেন। শুনুন স্যার, এই মানুষটা না দেবতার মতন একজন মানুষ, হিমালয় পাহাড়ের মতো। পুরো নাম শুনলে শ্রদ্ধা হয়। আর এই মানুষটাকে যদি এইভাবে ফাঁসানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমরাও কেউ চুপ করে থাকবো না। আমি জানতে চাই, আমার স্বামীকে এইভাবে বিনা বিচারে নিয়ে যাবার কথা বলছেন, আমি কেন সাফার করব বলতে পারেন? যেখানে ওনার স্ত্রী হয়ে আমি আপনাকে বলছি, আমি ওনার হয়ে কথা বলছি, শুধু আমি নয়, আমার ননদ বলছে, আমার মেয়ে বলছে, আমিও আছি। আমি এই বাড়ির ছোট ছেলের বউ হতে যাবার দুদিন পরে। আমি বহু বছর ধরে আমার নতুন কাকুকে চিনি, মানে স্বতন্ত্র বোসকে চিনি। ওনার বহু ছাত্রছাত্রী আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কেউ ওনার বিরুদ্ধে এরকম কোনো কমপ্লেন করেনি। আমরা কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ পাইনি। আর সেই মানুষটা হঠাৎ বাড়িতে একটা ফাইল নিতে এসে এই মেয়েটিকে এভাবে আক্রমণ করবে, যিনি সত্য বিয়ে করেছেন। আর বিয়ে যদি নাও করতেন তাহলেও এই মানুষটা যে শিক্ষায় শিক্ষিত, তারপরে তিনি এই কাজটা কখনো করতে পারেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো ওনাকে অ্যারেস্ট করুন, আপনারা আপনাদের মতো স্টেপ নিন, কিন্তু আপনারা এই বাড়িতে আসার আগে আমিও কিন্তু আপনাদের থানায় গিয়ে এই মেয়েটির বিরুদ্ধে একটা অভিযোগ করে এসেছি। সেটা হলো চুরির অভিযোগ। এই মেয়েটি তার শাশুড়ির অ্যাবসেন্সে তার শাশুড়ির আলমারি থেকে গয়না এবং শাড়ি চুরি করছিল, এবং আমার ধারণা নতুন কাকু সেটা দেখে ফেলেছিল। আর দেখে ফেলেছিল বলেই সেটাকে কভার আপ করার জন্য এই মেয়েটাকে এরকম একটা গল্প তৈরি করতে হয়েছে। শুনুন অফিসার, আপনি যদি এই মুহূর্তে এই মেয়েটাকে চুরির দায় থানায় না নিয়ে যান, তাহলে আমি কিন্তু এই কেসটা অন্যদিকে নিয়ে যাব। পক্ষপাত দোষে দুষ্ট হবেন আপনি। 100 বার বলুন আপনি কি চান। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।